উত্তরাঞ্চলের নদ নদীর পানি কমলেও দেখা দিয়েছে তীব্র ভাঙন। গাইবান্ধায় কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গেল এক সপ্তাহে কয়েকশো ঘরবাড়ি সহ নদী গর্ভে বিলীন হয়েছে ফসলি জমি। চরাঞ্চলে গবাদি পশুর খাবার সংকটে বিপাকে মানুষ। কুড়িগ্রামের দুধকুমার নদের পানি বিপদসীমার 24 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি কিছুটা বাড়লেও বিপদসীমার 17 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। নামতে শুরু করেছে প্লাবিত এলাকার পানি। এদিকে সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ায় সদর কাজীপুর, চৌহালি, শাহজাদপুরের নিচের এলাকায় পানি উঠছে, সাথে দেখা দিয়েছে ভাঙন। তবে যমুনার পানি বাড়লেও বড় ধরনের বন্যার শঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, পানি কমা বাড়াও ভাঙনের খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হিরক গুল। হিরক, যমুনার পানি বাড়লেও বন্যার শঙ্কা নিয়ে বলছে পানি উন্নয়ন বোর্ড। পরিস্থিতি কেমন দেখছেন আপনি সরেজমিনে আমাদের জানাবেন। যমুনা নদীর পানি কিন্তু বৃদ্ধি সেটি অব্যাহত রয়েছে, কারণ আজকেও গত 24 ঘন্টায় কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে 12 সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে কিন্তু আরও 18 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এবং এই পানি বৃদ্ধি কিন্তু গত এক সপ্তাহ ধরে রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আরও 2 থেকে 3 দিন কিন্তু পানি বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে পানি বাড়লেও বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নেই, এমন কথা পানি উন্নয়ন বোর্ড বলছে। তবে যেটি আমরা দেখেছি যে এবছর বর্ষা নদী আগ্রাসী রূপ ধারণ করেছে, কারণ বর্ষা মৌসুমের শুরুতেই সিরাজগঞ্জ সদরের ভাটপিয়ারি, সেখানে সদর উপজেলা কাওয়াকলা ইউনিয়ন, চৌহালি, সলিমাবাদ, কাজীপুরের বিভিন্ন স্থানে কিন্তু নদী ভাঙ্গন শুরু হয়। তবে পানি এলাকায় বালিবর্তী সেখানে বালুবর্তী বস্তা ফেলে ভাঙন কিছুটা রোধ করেছে। তবে পানি কিন্তু বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যমুনা নদীর কিন্তু ধীরে ধীরে ফুসে উঠছে এবং ঠিক মৌসুমী যে রূপ সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে। পানি কিন্তু প্রতিদিনই বাড়ছে, আজকেও বাড়ছে, পাশাপাশি বৃষ্টিপাতও হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তারা বলছে যে বন্যা মোকাবেলায় কিন্তু তারা প্রস্তুত রয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও সকল প্রস্তুতির কথা কিন্তু আমাদেরকে জানিয়েছে। সামিয়া। হিরক, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে আমরা নদী ভাঙনের খবর জানছিলাম।